ওয়েলকাম টু একে ইলেকট্রনিক্স ল্যাব। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসার জন্য প্রায় আমি 1000 সদস্য হয়ে গেছে, তাই যে কোনো একটি নতুন জায়গায় গিয়ে আপনাদের সাথে নতুন নতুন কথা শেয়ার করব এবং সামনে আরও নতুন নতুন এলইডি টিভি ভিডিও অবশ্যই আপনাদের দিব। তাই অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আজকের বিষয়টি হচ্ছে একটি বেসবোর্ড। তো বেসবোর্ডের জন্য বিভিন্ন সমস্যা আমাদের হতে পারে। কালার সমস্যা হতে শুরু করে বিভিন্ন ধরনের পিকচার টিউবে যে ইনপুট ভোল্টেজটি আউট করে সেটাই বেসবোর্ড। তো বেসবোর্ডের নানা ধরনের সমস্যা হতে পারে। তো বেসবোর্ডটি খুলে এ টু জেড আপনাদেরকে আন্তঃপাত্য খুলে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, প্রসেসটি শুরু করি। এলইডি টিভি, সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যারা কম্পিউটার সার্ভিসিং কাজ শিখতে চান, সর্বপ্রথম মেয়েরা এখানে টিপস দেয়, অবশ্যই নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। এখানে দেখেন বেসবোর্ডের আমাদের যে ফোকাস ভোল্টেজ থাকে, তো এই ফোকাস ভোল্টেজটি এখানে ইন করা হয়। এরপর দেখেন বিভিন্ন পিন থেকে আমাদের কিন্তু 8GB পিন হতে শুরু করে হিটার ভোল্টেজ এবং 180 ভোল্ট বিভিন্ন ধরনের ভোল্ট এটার মাধ্যমে গিয়ে থাকে। তো বিষয়টি হলো এটাই কিন্তু অনেক দিন চলতে চলতে ভিতরে কিন্তু মরিচা পড়ে যায় এবং এখানে একটি বিষয় দেখেন, এখানে কিন্তু সবগুলো কানেক্টর পেলেও এখানে কিন্তু একটি গ্রাউন্ড আছে। তো এই গ্রাউন্ডটির ভিতরে অনেক সময় মরিচা ধরে যায়। এরপর আমার এই পিনটি অনেক সময় কাজ করে না এবং পিনটি লুজ হয়ে যায়। এটার খুলেও আপনাদেরকে আজকে এ টু জেড দেখাবো। তো এটার জন্য আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আর একটা বিষয়, এটি আমাদের বেসবোর্ডে লাগাতে গেলে আমরা অনেকেই সাইজ জানি না। তো বিভিন্ন সাইজ, এক একটা সাইজ এক এক রকমের। তো সেই জন্য একটি আপনাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করতেছি, এটা অনেকেই লাগাতে পারেন না। তো ভিউয়ার্স, বেসবোর্ড লাগাতে গেলে যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে, অনেকেই যারা নতুন আছে আমরা অনেকেই পারি না। তো দেখেন এই বেসবোর্ডটি আমরা খোলার পর এখানে দেখেন আমাদের কিন্তু ডায়াগ্রাম করা আছে। দেখেন এখানে কিন্তু একটি ডায়াগ্রাম, এবার এটার নিচে একটি ডায়াগ্রাম। এখানে কিন্তু দুইটা সাইজ করা আছে ভিউয়ার্স, একটি বড় একটি ছোট। তো এটা খোলার পর ছোটোটা এই দিকে লাগাতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি গ্রাউন্ড, আমাদের পিকচার টিভির একটি গ্রাউন্ড এখানে কানেক্ট করতে হয়। তো এটা আমরা খোলার পর কিন্তু আমরা এখানে ছোটোটা এখানে কানেক্ট করতে হয়। তো অনেক সময় দেখা গেছে দুইটা বেজ লাগানো যায়, মাঝারি ছোট বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো বেশিরভাগই ছোট বড়। তো যখন ছোটোটা লাগাই তখন কিন্তু এই পাশে লাগান লাগে, তখন কিন্তু আমাদের এখানে একটি গ্রাউন্ড এটা উঠাই ফেলি। তো উঠানোর পর কিন্তু আমরা আবার এটা কানেক্ট করি না বন্ধুরা। এটা কানেক্ট না করলে কিন্তু আমাদের পিকচার টিপটি দিন দিন চলতে চলতে কিন্তু আমাদের পিকচার টিপটি নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। আমাদের এটা গ্রাউন্ড না দিলে আমাদের পিকচার টিপটি ড্যামেজ হয়ে যায়। সে কারণে আমরা অবশ্যই এটি গ্রাউন্ড দিয়ে রাখবো, অথবা যে কোনো এক কাজ থেকে আমরা এখানে গ্রাউন্ডটা আমরা ঝালাই করে নিব। তো এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। তো এই জন্য আমাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো দেখেন বেসবোর্ডটা আমরা উঠানোর পর এখানে আমরা সাইজ দিয়ে আছে, এদিকে একটা আবার এদিকে একটা। তো এটা উঠানোর পর আমরা দেখে নিব যে কোন দিকে মিলে, অথবা যদি আপনারা না পারেন তাহলে পিকচার টিপে আমরা এরকম সার্কিটে থাকতে হবে, সেই অনুযায়ী আপনারা লাগাবেন। তো ভিউয়ার্স, এখন এইটের বিরুদ্ধে আসি। তো এটা আমাদের যখন দিন দিন চলে তখন কিন্তু ভিতরে আমাদের বিভিন্ন মরিচা হয় এবং এখানে কিন্তু আমাদের একটি ফোকাস ভোল্টেজ দেওয়া আছে এবং এখানে একটি গ্রাউন্ড। তো ভিউয়ার্স, বলে রাখি আমাদের এখানে 8GB সহকারে বিভিন্ন ধরনের 8 ভোল্ট 80 ভোল্ট বিভিন্ন ধরনের ভোল্ট এখানে আসে। কিন্তু আমাদের যদি গ্রাউন্ডটি না পায় ভিউয়ার্স, তাহলে কিন্তু আমাদের পিকচার টিপটি সর্বোচ্চ 1.5 থাকবে, পিকচার টিপটি কাজ করবে না। এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, কারণ এখানে ভোল্টেজ আসতে হবে না, মানে আমাদের গ্রাউন্ড পাচ্ছে কিনা সেটা আপনারা দেখে রাখবেন। এখন যদি এখানে মরিচে ধরে থাকে তাহলে কিন্তু আমাদের গ্রাউন্ডটি পাবে না। এখন এটা খুলে আপনাদেরকে আমি দেখাবো এটার ভিতরে কিভাবে কাজ করে। তো আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটি লক এবং এখানে একটি লক। তো এই লকটা আমরা খুলে নিব, একাতে ক্যামেরা আমরা স্টপ করে খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটি পার্ট খুলে নিয়েছি। তো দুইটা পার্ট খোলার পর দেখেন এখানে কিন্তু আমাদের একটি পিন আছে। তো এই পিনটা সাধারণত আমাদের গ্রাউন্ডের কাজ করে। তো এই পিনটার সাথেই কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের এখান থেকে আমাদের এই যে পিনটার সাথে লেগে আমাদের কিন্তু এখানে একটি নির্দিষ্ট একটি ভোল্টেজ কিন্তু এখানে ইন হয়। তো ইন হওয়ার পর কিন্তু আমাদের এই গ্রাউন্ডের সাথে আমাদের লাগার পর তারপর দেখেন এখানে যে বলছিলাম, এখানে কিন্তু আমরা একটা ফোকাস ভোল্টেজ পিন দিই। তো এই ফোকাস ভোল্টেজটা কিন্তু এক সময় কিন্তু এখানে মরিচে ধরে যায়, তখন কিন্তু আমাদের এটা কিন্তু কাজ করে না। আবার অনেক সময় আমরা গ্রাউন্ডটি না দিলে তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এটার ভিতরে কিন্তু অনেক ধরনের মরিচা থাকে, তো সেটা আমরা দেখে নেব। তো এটার ভিতরে কীরকম কাজ করে এটা আপনারা দেখে নেন। তো এটার ভিতরে অনেক ধরনের পিন আছে। তো এক সময় মরিচা ধরার পর কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন ধরনের শর্ট হয়ে থাকে। তো শর্ট হওয়ার পর কিন্তু আমরা অনেকেই বুঝি না, সে কারণে কিন্তু বেসবোর্ডে আমরা যখন লাগানো থাকে তখন কিন্তু বিভিন্ন ভোল্টেজ বসে যেতে পারে। এজন্য আমাদের নতুন সমস্যা হয়েছিল, আপনারা এটা দেখে নেবেন। তো অনেকদিন চলার পর যাদের ছবি ঘোলাসে আসে 10 মিনিট 5 মিনিট চলার পর কিন্তু ক্লিয়ার হয়, তাদের এই সমস্যাটাই বেশিরভাগ হয়ে থাকে এই বেসবোর্ডের কারণে।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই, যাদের স্ক্রিনে আলো কম আসে এ নিয়ে বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করবো। তাই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার সামনে একটি ভিডিও পেতে বেল বাটনটা অন করে সারাদিন অ্যাক্টিভ থাকুন। আর কষ্ট করে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।